নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। আজ বানাবো চিকেন কষা। আজকে চিকেন কষাটা কিন্তু আমি রান্না করব না, আজ আমার বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে চিকেন কষা আমার ভাইপো রান্না করে দেখাবে। চলুন এবার তাহলে রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি। এখানে 2 কিলো কিন সমেত চিকেন আছে। আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে। এবার দেখুন ও ভালো করে ম্যারিনেট করে নিয়েছে হাত দিয়ে। এই যে চিকেন কষার রেসিপিটা, এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগে খেতে। আমি কিন্তু আগে অনেকবার আপনাদের সামনে চিকেন কষার রেসিপিটা শেয়ার করেছি। আজ যেহেতু ভাইপো রান্না করছে, তার জন্য আপনাদের সামনে আজ এই চিকেন কষাটা শেয়ার করব বলে এসেছি। এবার দেখুন এখানে ভালো করে মাংসের সঙ্গে নুন, হলুদ, লবণ ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এরপরে এখানে টক দই পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো আমি টক দই ইউজ করেছি। এবার টক দইটাও মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দেখবেন চিকেন বা কোনো স্পাইসি জিনিস ছেলেদের হাতেই কিন্তু ভালো হয়। এবার দেখুন চিকেনটাকে ভালো করে দই, নুন, হলুদ, লঙ্কা, জিরেগুলো ভালো করে মাখিয়ে নিয়েছে। এখানে কিন্তু কিন সমেত আমরা চিকেন নিয়েছি। এরপরে একটা পরিষ্কার কড়া নিয়েছি। এখানে 50 গ্রাম মতো সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু কালারের জন্য, সব সময় চিনি দিয়ে আপনারা রান্না করবেন না, চিনিটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। এরপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটো এই তেলের ওপরে দিয়ে দেবে। আজকের এই মাংসটা একটু রিচই করবে, যেহেতু অনুষ্ঠান আছে তার জন্য একটু রিচ ভাবেই তৈরি করছে। এরপরে এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যদি চান এইভাবে কম মশলাতেও করতে পারেন। এরপরে কিছুটা ভাজার পর পেঁয়াজের ওপরে কিছুটা লবণ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজগুলো আরো ভালো করে মজে যায়। এরপরে বেশ কিছুটা পরিমাণের আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা মশলার একটা স্মেল আছে সেটা যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আগেই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে,
ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। দেখুন মশলা থেকে কিন্তু বেশ পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপরে ভালো করে মশলাটা কষে যাওয়ার পরে এরপরে চিকেনগুলোকে দিয়ে দেব। আগে থেকে প্রায় আধা ঘন্টা মতো মাংসটা ম্যারিনেট করা ছিল। এরপরে প্রায় 10 থেকে 15 মিনিট মতো মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখবেন ছেলেরা রান্না করলে কিন্তু একটু ভালোই লাগে খেতে। দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা কষার পরে এই রকম ভাবে মাংস থেকে জল ছেড়েছে। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করিনি, এটা চিকেন থেকে জল বেরিয়েছে। যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য এত জল রিলিজ হয়েছে। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে এখানে জল দিতে পারেন। যেহেতু আমরা মাংস কষা করব তার জন্য এখানে আর জল অ্যাড করিনি। এরপরে মশলার যে বাটিটা ধোয়া ছিল ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে এই রকম কালার এসছে। দেখুন কালারটাও কত সুন্দর হচ্ছে। যত না কালারটা ভালো হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।